আজকেই প্রথম আনবক্সিং করলাম এই যে নতুন ট্রাইপড। কেমন হলো বন্ধুরা? আমি তো খুশিতে অতিরিক্ত আত্মহারা। আর এই প্রথমই আমি ভিডিওর সামনে আসলাম যে নতুন ভিডিও কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করলাম, কন্টেন্ট ক্রিয়েটর করবো না ভিডিও বানাবো না কি করব, চিন্তা করেই আমি পাচ্ছি না। তারপর কোথায় বসে করা যায়, কিভাবে করা যায়, কত কিছু নিয়ে চিন্তা ভাবনা কইরা টইরা আর একবারে তো বসে থেকে লাভ নেই। দেখা গেল আর একটু মনের ভিতরেও একটু কেমন যেন একটু ভালো লাগা যে দেখি কিছু একটা করা যায় কিনা। তারপর সেই চিন্তা করেই নামলাম। প্রথমে কিছু শর্টস বানালাম, মোটামুটি পাবলিক দেখে। আর দুপুরবেলা চিন্তা করলাম ঘুমিয়ে ঘুমিয়ে তো শুধু শুধু নেট ইয়ে করে লাভ নেই, তার চেয়ে বরং নিজে কিছু দেখি কন্টেন্ট ক্রিয়েটে করে টরে যায় নাকি। তারপর বাবুয়ানা নামে নতুন এই যে ইউটিউব আইডি ওপেন করলাম। এটা অবশ্য অনেক আগেই আমি করেছি, প্রায় 5-6 বছর আগে, কিন্তু ওরকমভাবে দেওয়া হয়নি। এখন ইনশাল্লাহ সময় পেলেই দেবো ইনশাল্লাহ। তবে একটু মিক্স হবে সব কিছু, দেখা গেল একটু মোটিভেশনাল স্পিচটা বেশি থাকবে, চিন্তাভাবনা আছে, নিজেও একটু মোটিভেটেড হব। তারপরে একটু হালকা কিছু নিউজ টিউজ নিয়ে একটু বিশ্লেষণ করবো আপনাদের সাথে, আপনারা কমেন্টসে জানাবেন। দেখি সব কিছু মিলিয়ে ঝিলে কীরকম কী হয়। আছে না মানে, এটা তো হয়েছে ওপেন ওপেন প্ল্যাটফর্ম। ইউটিউব, ফেসবুক এগুলো ওপেন প্ল্যাটফর্ম, যার মনে যে আছে সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরাটাই হচ্ছে আসল ব্যাপার সবাই। এখন সারা জীবনে তো চুপচাপ ছিলাম একেবারে নম্র ভদ্র ইয়েভাবে, তো দেখা গেল কি ছোটবেলা থেকে ছেলে মেয়েদের শুধু চুপ 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 বলতে বলতে ওই দেখা গেল বড় হলেও সে চুপই থাকে, কিন্তু সে যে কিছু জানে, তার ভিতরে যে কিছু একটা ইয়ে আগ্রহ আছে কিছু করার, সেটা তার সাহসে হয় না, মানে কুলায় না। তো আমি চেষ্টা করব আমাদের বরিশালে আঞ্চলিক ভাষা ব্যবহার করার জন্য। আঞ্চলিক ভাষাও থাকবে, প্লাস সব কিছু মিলিয়ে জিলিয়ে থাকবে। এই আর কি, দেখি কীরকম হয়। আর আজকেই প্রথম, যদি কোনো ভুলভ্রান্তি হয় বা কীরকম কী হলো আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। দেখি কীরকম কী হয়। আর পিছনের তো ব্যাকগ্রাউন্ড তো দেখলেন, আমার এখানে কোনো এডিট বা কিছু নেই। চেষ্টা করবো সব কিছু না করার, স্বাভাবিকভাবে আপনারা যেরকম আমার সাথে এরকম কথা বলি ওইরকম স্বাভাবিকভাবে আপনাদের সাথে কথা বলবো। জাস্ট সরাসরি আর এটা হয়েছে তাই ইউটিউবে, এই আর কি। তো আর একটা কথা, যেহেতু শুরুই করলাম, মোটিভেশন নিয়ে শুরু করব, তো আরেকটা জিনিস কি, আমাদের সবসময় বর্তমানে থাকতে হবে। অতীত সেটা কখনোই আসবে না, আর ভবিষ্যৎ সেটা তো অনিশ্চিত। কালকে পর্যন্ত বাঁচবো কি না তারই তো কোনো নিশ্চয়তা নাই। অবশ্য মানুষ বাসে আশায়, তো সেটা হয়েছে সম্পূর্ণ অবাস্তব, মানে ওটা বাস্তবতা হলে, স্বপ্ন বাস্তবতা হলে তো বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু আপনার কাছে থাকে শুধু বর্তমান। আপনি বর্তমানটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, বা আমিও চেষ্টা করতেছি কাজে লাগানো, তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর অতীত নিয়ে শিক্ষা নেওয়া ভালো। অতীত নিয়ে পড়ে থাকলে আপনি শুধু হতাশার ভিতরেই থাকবেন। আর ভবিষ্যতের কথা চিন্তা করলে আপনি মনে করেন যে শুধু ওই সারাদিন যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাহলে বিভিন্ন ওই দুঃখ দুর্দশার মধ্যে থাকবেন, যে ওই কি হবে কি হবে, বা ওরকম একটা টেনশনের ভিতরে থাকবেন। তো প্রেশার বাইরে যাবে, ডায়াবেটিস বাইরে যাবে, মানে তখন আর এক ঝামেলা। তার চেয়ে বরং বর্তমানে যেরকম আছেন, আল্লাহ যা রাখছে তো ভালোই রাখছে, শুক্রিয়া আদায় করে থাকবেন। ভবিষ্যতে যত কাজ করবেন, বর্তমানে আপনি যেইটা করবেন সেটা করবো বলে ফেলাই রাখলে হবে না। করবো বলে জীবনে অনেক ফেলাই রেখেছি, কোনো কাজ হয় না, ওটা আর করাই হলো না। এই যে আজকে কাজটা যে শুরু করবো, করবো করবো করতে করতে জানেন কয় মাস গেল? কয় মাস না, তাহলে মনে হয় 1 বছর গেল, সেটা আর করাই হলো না। তারপর আজকে মনে স্থির করছি যা আছে কপালে ইনশাল্লাহ শুরু করে দেবো। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে যেন সবসময় এরকম থাকতে পারি। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ।
আচ্ছা, সালাম আলাইকুম।